তো চলো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে ভিডিও টপিক, সেটা থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। আজকে আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যেটা পোস্ট করেছি ইউটিউবে, আপাতত যে মাত্র দুটো স্টুডেন্ট ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম কী বিষয়বস্তু, কেমন কাজ শিখছে না শিখছে। তো আজকেও আমি তোমাদের সামনে সেরকমই কিছু তুলে ধরতে এসেছি, কারণ আজকে অনেকজন স্টুডেন্ট এসছে। একবার স্টুডেন্ট দিকে দেখাও, কতজন এসছে দেখাও। আজকেও কিছুজন আসেনি যদিও, কিন্তু তাও যতজন এসছে ততজনের মধ্যে দু চারজনকে আমি জিজ্ঞাসা করব তোমাদের সামনে, ঠিক আছে? তো জিজ্ঞাসা করার পর আর তোমাদের যে কমেন্টগুলো, সেগুলো তোমরা ভালোভাবে কমেন্টগুলো করবে, তো আমি যাতে কমেন্টগুলো পড়ে তোমাদের রিপ্লাই দিতে পারি তাড়াতাড়ি। আর আগের ভিডিওতে বলেই দিয়েছি, তো যারা এই কাজটা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবং যাদের ধারণা আছে যে কাজের বিষয়বস্তু কেমন হয় না হয় আমি ইউটিউব থেকে জানতে পারছি না ভালোভাবে, তারা অবশ্যই একবার ভিজিট করবে আমাদের একাডেমিতে। ভিজিট করার পর জানতে পারবে যে এখানে ঠিক কী টাইপ কাজ হয়। শুধু আমরা যেটা বলছি গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে কাজ হয়, সেটা কি সত্যি আদৌ হয় কি হয় না, বা আমরা শুধু এমনি এমনি ভিডিওতে বলে ফেলছি যে আমাদের গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে কাজ হয়, কিন্তু তোমরা ভাবছো যে হয়তো সিটি গোল্ডের কাজ হয়, মিথ্যা কথা বলছে। তো সেই সব বিষয় জানার জন্য অবশ্যই একবার একাডেমিতে ভিজিট করো। এবং অনেকে কমেন্ট আসছে আমি দেখছি যে এখন ক্যাডের যে কারিগর তো ছ্যাঁচা হয়ে গেছে মার্কেটে। তো সেরকম কিছু ব্যাপার নয়, ক্যাডের কারিগর হাজারো থাকতে পারে, কাজও হাজারো আছে। তো মেন যে মেন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ভালো কারিগর। তো এখন কি হচ্ছে, এখনকার দিনে ভালো কারিগর পাওয়াটা মুশকিল হচ্ছে। তার কারণ আমি সব ভিডিওতেই বলেছি, এই ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি, ভালো কারিগর পেতে হলে তাকে অনলি ফর গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্টের উপর কাজ শিখে ভালো কারিগর হতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই সিটি গোল্ড লাইনের উপর কাজ শিখছে, বাইরে যাচ্ছে, কাজ পারছে না। তো তারাই কি করছে, ক্যাডের নামটা খারাপ করছে। সবাই এসে বলছে যে এই সেন্টার থেকে শিখেছি, ওই সেন্টার থেকে শিখেছি, তো তারা ভালো করে কাজ শেখায়নি, কাজ হয়নি। আবার যারা কিছু কাজ হালকা গোল্ড ডায়মন্ড মেজারমেন্ট করা অল্প কিছু কাজ শিখে বাইরে গেছে, তারা যখন ফিরে আসছে তারা বলছে, তারা যখন সেরকম তার কোয়ালিটি অনুযায়ী সে যখন স্যালারি পাচ্ছে না, তখন সে মানে তার যে কোয়ালিটিটা খারাপ সেইটা সে প্রকাশে না বলে সবকিছু কি বলছে সবারই সামনে, যে ক্যাডের কাছে মার্কেট ডাউন হয়ে গেছে, ক্যাডের কাছে কারিগর বেশি হয়ে গেছে, কারিগরে কোনো দাম নেই, আর নেই, এই কাজ শেখো না। অনেকে কমেন্ট করেছে, দেখেছি আমি, তাদেরকে কিছু বলিনি আমি কমেন্টে, যে আমরা 4 বছর 4 বছর ধরে কাজ শিখে কিছু করতে পারিনি, তোমরা কিভাবে 6 মাস থেকে 6 থেকে 9 মাসের মধ্যে কাজ শিখে একটা স্টুডেন্টকে বার করবে কারিগর হিসাবে। তো ডিপেন্ড করছে কাজের ওপর আর কাজ শেখানোর টেকনিকের ওপর। তো হয়তো যারা 4 বছর ধরে শিখেছে তার কাজ শেখার হয়তো ইচ্ছা থাকেনি, বা যদিও ইচ্ছা থাকে সেখানে তাকে সেরকমভাবে টেকনিকে কাজ শেখাতে পারেনি। তো এইসব বিষয় নিয়ে যারা কমেন্ট করছো তাদেরকে বলছি অবশ্যই একবার আমাদের একাডেমিতে ভিজিট করে যাও, ইন্টারভিউ দাও। আমি এই ভিডিওর সামনে বসে বলছি, তোমাদের যারা যারা কাজ পাওনি সবাইকে কাজের ব্যবস্থা আমি করে দেবো এখান থেকে, কিন্তু তোমরা এইখানে এসে ইন্টারভিউ দিয়ে যাও। যদি ইন্টারভিউ পাস হতে পারো, তোমরা যেখানে যেতে চাইবে সেখানে আমি কাজের ব্যবস্থা করে দেবো, তাতে ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক। কিন্তু অযথা উল্টো পাল্টা কমেন্ট করবে না যে ক্যাডের কাজ খারাপ, বা যেখানে দেশে কাজ শিখলে দেশের কাজ খারাপ, দেশের কাজের নেচার ভালো নয়, বাইরে কাজ শিখতে হবে। এরকম যারা কমেন্ট করছো, যারা বলছো যে আমি 1 বছর 1.5 বছর 2 বছর কাজ শিখেও কিছু করতে পারিনি, কেউ বলছে আমি 4 বছর কাজ শিখে কিছু করতে পারিনি, তারা অবশ্যই যদি সত্যি কাজ শিখে থাকো, বাইরে যারা কাজ শিখেছো, যারা বলছো দেশের কাজ চলবে না, তারা অবশ্যই যদি এখন এই মুহূর্তে যদি দেশে থাকো, তাহলে আমাদের সেন্টারে একবার ভিজিট করে যাও, দেখো আমাদের সেন্টারে কিরকম কাজ হয় না হয়। অবশ্যই যেদিন ভিজিট করবে তার আগে আমাদের যে স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে 70 74 54 61 35, সেই নম্বরে অবশ্যই কল করে আসবে, ঠিক আছে? আর আজকে আমি বেশি কথা না বলে আমি একটু স্টুডেন্টের সাথে একটু পরিচয় করে দিই তোমাদের। আজকে অনেকজন স্টুডেন্ট এসছেই এখানে, সবাই তো আসেনি আজকে, তো যারা এসেছে তাদের মধ্যে আমি 2 4 জনের সাথে কথা বলছি। তো তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি। এখানে দেশের কাজ যে খারাপ সব জায়গায় নয়, কিছু কিছু সেন্টারে কি হয়,
বেশিরভাগ ক্ষেত্রে সিটি গোল্ডের ওপর কাজ শেখায়। তাহলে সিটি গোল্ডের ওপর কাজ শেখালে কি হয়? তাহলে বাইরে গিয়ে কাজ পায় না, সেটা সব ভিডিওই বলেছি আমি, এই ভিডিও আর বিশেষ করে আমি আর বলছি না। তো আজকে দেশের কাজ শিখেছে এমন অন্যান্য সেন্টারের নাম আমি এখন এই মুহূর্তে উল্লেখ করছি না। তো সেই সেন্টারের কাজে সেই সেন্টারে শিখেছে 6 মাস থেকে 8 মাস শিখেছে, 8 মাসে শিখেও দেখছি সে কাজের 10%ও বুঝতে পারেনি। তো সে এইখানে এসেছে, কাজ শিখেছে, কাজ এখনো শিখছে, রানিং চলছে। তো তার মুখেই শুনবে তোমরা ডিটেলসে সে কিরকম কি কাজ শিখেছে, আগে কি কোথায় কাজ করতো, কিরকম নেচারে কাজ করতো, তাকে কি বলে একাডেমিতে তাকে নিয়েছিল, তার একাডেমিতে নেওয়ার পর তাকে কতদিন ধরে কিভাবে ট্রেনিং দিয়েছে, কি কাজ করেছে, সমস্ত বিষয়বস্তু তার কাছ থেকে শুনবে। তাকে আমি জিজ্ঞাসা করব। তার আগে আমি আমাদের এই স্টুডেন্টটাকে একটু জিজ্ঞাসা করে নিই। বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, দিয়ে একটু বলো। আমার নাম তৌফিক। তোমার নাম তৌফিক, তোমার বাড়ি কোথায় বলে দাও একটু। আমার বাড়ি মেদিনীপুর। মেদিনীপুরে কোন জায়গায়? মেদিনীপুর ঘাটাল সাইডে। ঘাটাল সাইডে। তো এই কাজের বিষয়ে আগে কিছু জানা ছিল? না, আগে কিছু জানতাম না। এই কাজটা তুমি কোথা থেকে জানলে যে এখানে এরকম কাজ হয়? এই কাজটা বন্ধু বান্ধবদের কাছ থেকে জানতে পেরেছি, তো এই কাজটা করতে আমি আগ্রহ ছিলাম, ওই জন্য এই কাজে আসছি। বলছি যে এই যে তুমি বন্ধুদের কাছ থেকে জানলে, তোমার বন্ধুর কাছ থেকে, যে বন্ধুর কথার পর এই দোকানের বিষয়ে তুমি আগে কোথাও দেখেছিলে না ভিজিট করার পরই সব কিছু জেনেছো? ভিজিট করার কথা বলতে আমি আগে ভিডিও দেখেছি ইউটিউবে। ইউটিউবে ভিডিও দেখেছিলে হ্যাঁ, আমাদের চ্যানেলে, তাই এএম তো? ক্যাট চ্যানেলে আমি ভিডিও দেখেছি। তারপর দোকানে ভিজিট করেছো? তারপর দোকানে এসে ভিজিট করে দোকানে এসে ভিজিট করে কি দেখলে? ভিজিট করে দেখি যে এখানে মোটামুটি ভালো কাজ শেখানো হয়। ঠিক আছে, সব ধরনের কাজ শেখানো হয়, গোল্ড মেজারমেন্টের কাজ শেখানো হয়। তার জন্য তোমার ভালো লেগেছে তো এখানে তার জন্য ভর্তি আমার হয়েছো? ভালো লেগেছে, এই তো কাজের প্রতি আমি আগ্রহী ছিলাম, ওই জন্য এই কাজটা করছি। এই কাজটা করছো। তো আর একটু ডিটেলসে জানতে চাই, এই কাজটা, এই কম্পিউটার বিষয়ে আগে কিছু জানা ছিল? কম্পিউটার প্রতি আমার কোনো নলেজ ছিল না, সম্পূর্ণ যতটুকু শিখেছি আমি এখানে এসে আচ্ছা, শিখেছি। তার মানে কাজের বাইরে তুমি কি কি শিখেছো একটু বলো। কাজের বাইরে এখানে, কাজের সাইডের বাইরে এখানে শেখানো হয় সফটওয়্যার ইনস্টল, কিছুটা শিখেছি। এখন শেখা ঠিক আছে, চলছে? কম্পিউটার রিপেয়ারিং এটাও কিছুটা কম্পিউটার শিখেছি। রিপেয়ারও কিছু শেখা চলছে? শেখা চলছে। আর কম্পিউটারের বেসিক মানে কি হবে, কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ আর সমস্ত বেসিক ডিটেলস, জিনিসগুলো জেনেছি অনেক কিছু। বেসিকটা সবকিছু জেনেছো? তো তোমার কতদিন কাজ হচ্ছে এখন রানিং? আমার রানিং চলছে 5 মাস। 5 মাস রানিং চলছে। এখন পর্যন্ত কি কি কাজ করেছো একটু বলো সবাইকে। এখন পর্যন্ত করেছি পেন্ডেন্ট, লেডিস রিং, জেন্টস রিং, ঠিক আছে, তারপরে বালি, ইউ বালি, জে বালি, একটু জোরে বলো রাউন্ড যাতে সবাই বালি, শুনতে পাই। ব্যাঙ্গেল, ব্যাসলেট, জেন্টস রিং, এইসব করেছি। এখন নেকলেস চলছে পাঁচ পাঁচ মাস। নেকলেস কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত? নেকলেস কমপ্লিট হয় না, কিন্তু হয়ে যাবে, আর এক দুটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন যে নেকলেসটা করছো প্রেজেন্টে সেটা একটু দেখাও। এই যে আমি এই নেকলেসটা করছি। এই নেকলেসটা করছো, হুম। অসুবিধা নেকলেসটা করতে এখন পর্যন্ত কিছু? না, অসুবিধা কিছু হয় না। অসুবিধা হয়েছিল, আমার সাইডের সিনিয়রদের কাছ থেকে অনেক সুবিধা পেয়েছি, তারা অনেক হেল্প করেছে। কাজটা করতে ভালো লাগছে তাই তো? হ্যাঁ, এখন কাজটা করতে ভালো লাগছে করার। আচ্ছা, তোমার এই যে কাজটা ধরো এখন 5 মাস চলছে, আর হয়তো আমি কথাই বলছি যে আর 2-3 মাস কি লাগলো এক্সট্রা, কি 4 মাস লাগলো। হুম। তো এই কাজটা শেখার পর তুমি কি তোমার যাওয়ার ইচ্ছাটা কোথায়? আমার যাওয়ার ইচ্ছা আছে, ইন্ডিয়ার বাইরে যাওয়ার ইচ্ছা আছে। ইন্ডিয়ার বাইরে? আর ইন্ডিয়ার বাইরে প্রথমে কি ইন্ডিয়ার বাইরে যাবে না ইন্ডিয়ার মধ্যে কোথাও কাজ না, করার ইচ্ছা তার আছে? আগে আমার মুম্বাই সুরাট সাইডে কাজ করার ইচ্ছা কাজ আছে। করার ইচ্ছা আছে দোকানে, ঠিক আছে। আর এইখান থেকে কি বলে দিয়েছে তোমাকে যে প্লেসমেন্টের বিষয়ে কিছু? হ্যাঁ, এখানে সবকিছু বলে দিয়েছে, ঠিক আছে। এখানে সবকিছু সুযোগ সুবিধা করে দেওয়া হবে কাজ শেখার পরে, তোমার মানে যেখানে যাওয়ার ইচ্ছা তোমার সেখানেই কি মন পাঠানো হবে। পছন্দের জায়গায় তোমাকে তোমার যেখানে পছন্দ সেখানেই পাঠানো হবে, সেখানে আমাকে এই কথা পাঠিয়ে বলেছে। বলেছে? হুম। আচ্ছা, তো যারা দেখছে তাদেরকে কিছু বলো এই সেন্টারের বিষয়ে। তোমরা যদি কাজের প্রতি আগ্রহ থাকো, যদি মনে হয় যে কাজটা ভালো, তাহলে শিখতে পারো। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, এসে ভিজিট করে যাও। তো তোমরা দেখতে পেলে আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, সে সমস্ত ডিটেলসে বললো। তো সে তো নতুন স্টুডেন্ট, সে ভর্তি হয়েছে। এইবারে তোমাদের সাথে আলাপ করবো যে আমাদের যে স্টুডেন্টটা আছে, যে এক জায়গা থেকে কাজ শিখেছে 6 থেকে 7 মাস, সেখানে শেখার পর এখানে এসেছে শিখতে। তো
সেখানে সে কাজটা শিখতে পারেনি কিন্তু এখানে কাজটা শিখছে। তো এখানে কি স্টুডেন্টের ফল্ট না যেখানে শেখানো হতো সেখানে তার ফল্ট? সেটা জানতে দেবো। এবার ওইকে ভিডিওটা ক্যামেরাটা করো এবং ওকে দেখাও। এইদিকে এসো একবার উঠে কাজটা করতে গিয়ে বলবো এখানে বসো। তো তোমার নামটা একটু ক্যামেরার সামনে বলো। আমার নাম রোহিত মন্ডল। একটু জোরে বলো। রোহিত মন্ডল। রোহিত মন্ডল। তো তোমার বাড়ি কোথায়? বাড়ি তারকেশ্বরে। তারকেশ্বর। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তারকেশ্বর। তারকেশ্বরে বাড়ি। তো এই যে তুমি যে এখানে ভর্তি হয়েছো, এর আগে তুমি একটা বলে এসেছিলে কথা যে আমি এক জায়গাতে শিখতাম। তো এখানে কতদিন শিখতে? 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাস তুমি শিখেছো, তাই তো? তো ওইখানে যে শিখতে, তখন তোমাদের শেখার কি তোমার ইচ্ছা থাকেনি না প্রসেস কেমন ছিল? না, ইচ্ছা ছিল, অনেকই আগ্রহ ছিল শেখার। ভর্তি হয়েছিলাম তখন, মানে এতটা আমার নলেজ থাকেনি এই বিষয়টার উপর। এতটা মানে নলেজ হ্যাঁ, থাকে না। থাকে না, কিছু জানতাম না। তো ভর্তি হওয়ার পর আমি তখন জানতাম যে হ্যাঁ শেখায়, ভালোভাবেই শেখায়। কাজ ওখানে করেছি, করতে করতে 8 মাস, 8 মাসের মাথায় আমি বুঝতে পারি যে কাজটা এখানে ভালো শেখাচ্ছে না। ফ্রড, যাকে বলে ফ্রড হচ্ছে একটা, ঠিক আছে। ডায়মন্ড বাজেট নেই, কিছু নেই, কোনো মেজারমেন্ট নেই কাজের। মানে সিটি গোল্ড টাইপের হ্যাঁ হ্যাঁ, কাজটা সিটি শুধু গোল্ড ডিজাইনের টাইপের। উপর হ্যাঁ, হালকা শুধু পাতলা করে ডিজাইনের উপর। শিখিয়ে বার করে দিচ্ছি। কোনো ম্যানুয়াল ফটোর উপরও কাজ হয়নি, কোনো ওয়েট মেজারমেন্ট কিচ্ছু না, কিচ্ছু নেই কাজে। তো তুমি কি হঠাৎ করে ছেড়ে দিলে না তোমার? না না, আমার মনে হয়েছিল যে এখানে আমি কাজ শিখলে আর শিখতে পারবো না। তো এখান থেকে আমি বেরিয়ে যদি আরো কিছু টাকা লাগে আমি অন্য জায়গায় থেকে শিখবো। আচ্ছা, তারপরে আমাদের সেন্টারের বিষয়ে জানলে কিভাবে? আমি ইউটিউবে ভিডিও দেখেছি। ইউটিউবে ভিডিও দেখেছিলে, যে ভিডিও বিষয়বস্তু জেনে তুমি এখানে ভিজিট করলে। হ্যাঁ, ভিজিট করেছিলাম। তো এইখানে এখন তোমার রানিং কতদিন কাজ চলছে? আমার 6 মাস মতো। 6 মাস মতো। এইখানে কেমন লাগছে কাজটা করতে? সবাইকে একটু বলো ক্যামেরাতে থাকিয়ে। আমার এখানে কাজটা করতে খুব ভালো লেগেছে। আমি অনেকটা শিখতে পেরেছি, ওখানের তুলনায় এখানে অনেক কিছু শিখেছি। আর ওখানে যখন আমি কাজ করেছিলাম, তো অতদিন কাজ করে যেভাবে আমি এখানে এসে শিখেছি, আশা করছি এখানের মতো অন্য জায়গায় শেখাবে না। আচ্ছা, এই যে তুমি যে ওখান থেকে যে কিছুটা কাজ শিখে এসেছিলে, হ্যাঁ। তো এখন এইখানে যে কাজ করছো, এইখানে দেখে মনে হচ্ছে কতটা, যে 100%-এর মধ্যে তুমি কতটা, ক% ওখানে কাজ শিখেছিলে মোটামুটি? 10%। 10%-এর মতো শিখেছিলে। হ্যাঁ বাকি সবটাই তোমাকে এখানে হ্যাঁ, শিখতে সবটাই হচ্ছে। এখানে শিখেছি। আর টেকনিক, যে কাজের টেকনিক, কোনটা সহজ লাগছে? ওখানে যেটা শিখতে না এখানে যেটা শিখছো? এখানেরটা মানে প্রসেস আলাদা। প্রসেস আলাদা। আলাদা প্রসেস তো সব দোকানেরই আলাদা হয়, ওটা মানে কি বলবো, আলাদার থেকেও আলাদা, অন্যরকম, মানে কোনো টেকনিক্যাল নেই কাজে। আচ্ছা, মানে যেমন তেমন একটা করে দিলেই হলো, ঠিক আছে। হ্যাঁ, এরকম। তো যাই হোক, তোমার কি এখন কাজ কত দূর চলছে তোমার এখানে এসে? এখন কাজ আমার প্রথমের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তোমার হ্যাঁ, কমপ্লিট এবার হয়ে গেছে? ডায়মন্ড মেজারমেন্ট, ডায়মন্ড বাজেট সবকিছু গোল্ড শিখছি। মেজারমেন্ট আর ডায়মন্ড বাজেট মেজারমেন্টের, বার করে কাজ হ্যাঁ করছো, তাই তো? কাজ করছি। তো এখন কি কাজ করছো? এটা নেগলেস? এখন নেকলেস করেছিলাম। নেগলেস করেছিলে, একটু নেগলেসটা একটু দেখাও, যে নেগলেসটা করছো একটু সামনে থেকে দেখাও ক্যামেরার সামনে। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই নেগলেসটা করেছো, টপ ভিউ করো। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে, তো আমাদের যে স্টুডেন্টটার সাথে তোমাদের পরিচয় করালাম, তো রোহিত মণ্ডল, তারকেশ্বরে বাড়ি। তো সে এক জায়গায় কাজ শিখেছে, ঠিক আছে। আমি কোনো একাডেমিক বা সেন্টারকে আমি ছোট করছি না, তার জন্য আমি নামও বলছি না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, তাতে আমাদের সেন্টারে এসো বা অন্য সেন্টারে যাও, যেখানেই যাও, মানে মেন হচ্ছে তোমরা দুটো জিনিস ভালোভাবে দেখবে, যে এইখানে কি টাইপের কাজ শেখানো হয়, আর গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে কাজ হয় কিনা। ভালোভাবে যাচাই করে যদি না যাও তোমরা, তাহলে কি হবে? এই যে ছেলেটা যে আজকে 6 থেকে 8 মাস বলে এক জায়গায় কাজ শিখেছে, টাকা খরচা করেছে এতগুলো, মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, তো এদের পক্ষে তো দুবার করে টাকাটা বার করা সম্ভব না। কষ্টের পয়সা সবারই। তো যেখানেই ভর্তি হও, আমি বলছি না যে আমাদের একাডেমিকতেই ভর্তি হতে হবে, আমাদের মতো হয়তো ভালো ভালো আরো সেন্টার আছে, তোমরা যেখানেই ভর্তি হও, তো তোমরা একটা এই দুটো জিনিস ভালোভাবে জানবে, যে কি টাইপের কাজ হয়, আর গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে কাজ শেখানো হয় কিনা। ফুল ডিটেলসে ভালোভাবে আলোচনা করে তবেই ভর্তি হবে, ঠিক আছে। আর যারা আমাদের এই যে ভিডিওটা দেখার পর যাদের মনে হয়েছে যে না আমাদের সেন্টারে কাজ সত্যি ভালো শেখানো হয়, তাদেরকে অবশ্যই বলছি, যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে একবার কন্ট্যাক্ট, যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তো ওই কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করো, এবং কল করার পর অবশ্যই একবার ভিজিট করে যাও আমাদের একাডেমিকটা, যে সত্যি আমরা ভিডিওতে যেটা বলছি, যেটা স্টুডেন্টদের মুখ থেকে আমরা শোনাচ্ছি, সেটা সত্যি না মিথ্যা। সত্যি মিথ্যার পরিচয়টা তোমরা ভিজিট করলে তো জানতেই পারবে, তার সঙ্গে ভিজিট করলে তোমরা জানতে পারবে ফুল ডিটেলসে, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে,
তো ভিডিওটা আমি ছোট করার জন্য সমস্ত কথা আমি বলতে পারছি না। তো ভিজিট করলে কি হবে, তোমার সাথে আধ ঘন্টা 1 ঘন্টা বসে যে সমস্ত ডিটেলসে আলোচনা করব, যে দেশের কাজ কেমন, বাইরের কাজ কেমন, দেশে শিখলে বাইরে কেমন হবে, কি টাইপের কাজ হয়, কত রকমের কাজ হয়, কটা রাউন্ডে কাজ হয়, কি কি কাজ হয় না হয়, সমস্ত ডিটেলসে আমরা কি করব তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো তোমরা একটু ভিজিট করবে আমাদের দেব একাডেমিতে। তো ভিজিট করলে তোমরা সমস্ত ডিটেলসে জানতে পারবে যে আমাদের এখানে ঠিক কী টাইপের কাজ হয়, আমাদের এখানে সত্যি ফ্রড না আমাদের এখানে যারা স্টুডেন্টরা কাজ শিখছে তারা ভবিষ্যতের জন্য সাকসেস হচ্ছে। তো এই সেন্টারটা আমাদের নতুন। তো আমি তখন এইখানে তোমাদের প্রত্যেকবারে ভিডিওতে একটা কথাই বলি, এখনও বলছি, আমাদের এটা শুধু শেখানোর একাডেমিক নয়, আমাদের এখানে শেখানোর পাশাপাশি আমাদের অর্ডারি কাজ হয়। তো অর্ডারি কাজের ওপর ট্রেনিং দেওয়া হয়। আমাদের যখন একটা কারিগর হয়ে যায় 6 থেকে 9 মাসের মধ্যে, তখন তাকে কী হয়, এক্সট্রা 1.5-2 মাস ধরে তাকে অর্ডারি কাজের ওপর ট্রেনিং দেওয়া হয়, যাতে সে অর্ডারি, কারণ বাইরে গিয়ে তো অর্ডারি কাজই করবে। তো এরপর আমি যদি কোনোদিন সুযোগ পাই বা সময় পাই, আমার এখন টাইম হচ্ছে না অর্ডারি কাজের জন্য, যদি টাইম পাই তো ওই দোকানে যখন যাবো, ওই আমাদের যে আর একটা একাডেমিক আছে হাজিগড়, বর্ধমান হাওড়া কল লাইনে যে গুড়াপ গুড়াপ স্টেশন আছে, গুড়াপ স্টেশনের পর হাজিগড় স্টেশন, ওইখানে একটা একাডেমিক আছে আমাদের। তো ওই একাডেমিকে কতজন স্টুডেন্ট কাজ করছে আমি সেটা এখন বলে দিচ্ছি। ওই একাডেমিতে এখন প্রেজেন্ট 38 জন স্টুডেন্ট কাজ করছে। তো ওই দোকানটা একটু ওই সেন্টারটা একটু ছোট। তো ওই সেন্টারে এখন ছেলে মানে নিতে পারছে না জায়গা শর্টের জন্য। তো ওই সেন্টারটা আমি একদিন তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, যদি পাই তো একটা ছোট ক্লিপ আমি শুধু ওই সেন্টারের ভিডিও আমি তোমাদেরকে এখন একটা রিলসের মাধ্যমে দিয়ে দেবো। আর যদি সময় হয় তো আমি একদিন ওইখানে গিয়ে সমস্ত স্টুডেন্টের কাছ থেকে ইন্টারভিউ নেবো, টুকটাক মানে জিজ্ঞাসা করবো হালকা, যে কেমন কাজ হচ্ছে, কোথা থেকে কাজ শিখতে আগে। ওই সেন্টারে অনেকজন আছে যারা অন্য জায়গায় কাজ শিখে পারেনি, এখানে এসে কাজ শিখছে। তো আমি অবশ্যই সেই সেন্টারে গিয়ে তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি আর লম্বা চড়া করছি না, এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ।